25 এপ্রিল 2026 ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ অনুষ্ঠান। যখন উৎসবমুখর পরিবেশে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া উপস্থিত ছিলেন, ঠিক তখনই গুলির শব্দে কেঁপে ওঠে পুরো ভবন। সিক্রেট সার্ভিসের অবিশ্বাস্য তৎপরতায় প্রেসিডেন্ট রক্ষা পেলেও প্রশ্ন রয়ে যায়, কে এই হামলাকারী কোল অ্যালেন, আর কেনই বা সে মার্কিন ইতিহাসের সবচেয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ভাঙার ঝুঁকি নিয়েছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থা DHS এর প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা বলছেন, হামলার পেছনে কোল অ্যালেনের ইরান যুদ্ধ নিয়ে চরম ক্ষোভ কাজ করে থাকতে পারে। পশ্চিম এশিয়ার হাজার হাজার মানুষের প্রাণহানি ও ট্রাম্পের ইরান ধ্বংসের হুমকির পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছিলেন এই যুবক। একটি পোস্টে তিনি ট্রাম্পের অভিশংসনও দাবি করেছিলেন। হামলা রাতে অ্যালেন তার আত্মীয়দের একটি ইমেল পাঠান, যাকে গোয়েন্দারা তার ইশতেহার বলছেন। সেখানে তিনি প্রশাসনের প্রতি ক্ষোভ উগরে দিয়ে একজন বিশ্বাসঘাতককে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেন। যদিও তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেননি, তবে তদন্তকারীদের ধারণা তার তীরের নিশানায় ছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। সেই রাতে কোল অ্যালেন প্রথমে এক সিক্রেট সার্ভিস এজেন্টকে লক্ষ্য করে গুলি চালান। মুহূর্তের মধ্যেই সিক্রেট সার্ভিসের বিশেষ দল সক্রিয় হয়ে ওঠে। প্রথম ধাপে তারা প্রেসিডেন্টকে ঘিরে ফেলে সেফ রুমে সরিয়ে নেন, আর অন্য দল কোল অ্যালেনকে নিরস্ত্র ও গ্রেপ্তার করে। এই দ্বিমুখী কৌশলেই নিশ্চিত বিপর্যয় এড়ানো সম্ভব হয়। বর্তমানে কোল অ্যালেনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, ফেডারেল কর্মকর্তাকে লাঞ্ছিত করা এবং অবৈধ অস্ত্র বহনের মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। FBI এখন তার অনলাইন কার্যক্রম ও ইউক্রেন যুদ্ধ বা অভিবাসন নীতি নিয়ে দেওয়া পোস্টগুলো খতিয়ে দেখছে। তদন্তকারীরা চাইছেন 2024 সালের পেনসিলভানিয়া হামলার মতো কোনো ষড়যন্ত্র তথ্য যেন এবার ছড়াতে না পারে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।